হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল ইটিং ইয়ামি উইথ দীপাতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেকদিন পরে চলে এসেছি ভিডিও নিয়ে, আর তোমাদেরকে আজকে সব বলবো। আর সাথে আজকে রবিবার, আজকে চিকেন আছে। তো কি হয়েছে না হয়েছে, কেন এতদিন ভিডিও করিনি, শোনার আসলে কি হয়েছে আমি বেকার চিন্তা করছিলাম না কি সবটা বলবো। আর এই যে দেখো, এই মাইক্রোফোন বলছিলাম নেব নেব নেব, তো নিয়েছি। মাইক্রোফোনটা এসেছে আজকে 5 দিন হয়ে গেছে, আমি মাইক্রোফোনটা মানে ছুঁয়েও দেখিনি। মন না ভালো থাকলে আমার কিছুই ভালো লাগে না, পৃথিবীর সবকিছু আমাকে এনে দিলেও আমার ভালো লাগবে না। আর আমার কাছে সত্যি এখন ভালো লাগা মন্দ লাগা সবটা বাবলোকে নিয়ে, তোমাদের ক্ষীরকে নিয়ে। তো কি হয়েছে সেটা বলি। কি বলতো, মানে ও তো 9 মাস মানে 8 মাস সবে কন্টিনিউ, ওর 9 মাস এখনো মানে কমপ্লিট হয়নি। তো সেহেতু জলটা ওকে আমি মানে যতটা দেওয়া, যেমন 120 ml, 200 ml, 250 ml, অতটা তাও কখনো দিইনি। 200 ml এরকম, 250, তাও 250 বলতে পারো, এরকম জল ওকে খেত। এবার সেটা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে খেত, যখন মানে সলিড খাবার খেত। ও তো বাইরের কোনো ওর ওই সেরেলাক বা ওইসব কিছু আমি দিই না। এমনিও মানে ভাত এইসব এই সমস্ত খায়, আর এমনি ও বুকের দুধ ওটাই খায় ও। তো সমস্যা হয়েছিল কি ওর, মানে হিচুর সাথে আমি দেখছি কি বলতো, সাদা মানে হিচুটা হচ্ছে একদম হলুদ, আর তার সাথে সাদা সাদা কিছু থাকছে, সাদা বা মানে ঘোলাটে ঘোলাটে এরকম এরকম টাইপের কিছু থাকছে। মানে লবণ যেরকম হয় না, লবণ গুলে গেলে বেশি জলের নিচে পড়লে যেরকম হয় সেরকম। তো সেইটা, আর সেটা সবসময় হচ্ছে না, মানে প্রত্যেকবার রিচির সঙ্গে সেটা হচ্ছে না। সেটা হচ্ছে মানে ধরো তোমার যে টাইম যে ইস্যুটা অনেকক্ষণ পরে পরে করছে, সেই জন্য হচ্ছে মানে সেই সময় ওইটা হচ্ছে, ওটা দেখতে পাচ্ছি। তো আমি একজন ইউটিউবার হয়েই আমি বলছি, ইউটিউব যতটা ভালো ততটা খারাপ। এবার ওই ইউটিউবে আমি যেহেতু মাথা মোটা, আমি বিশাল একটু টেনশন করি। তো সেই জন্য আমি ঘাটাঘাটি করে এবার সে পুরো মাথাতে আমার ঢুকে গেছে, কিডনি মিডনি এটা ওটা নিয়ে টেনশনে মানে জাস্ট আমি পাগল হয়ে গেছিলাম। তো ডাক্তারের সঙ্গে কথা বললাম, ডাক্তার বলেছে জল খাওয়াতে। তো জল খাওয়ানোর পরে ওটা এখন একদমই কমে গেছে। প্রথম প্রথম এখন ওকে 500 ml জল তো আমি অবশ্যই খাওয়াই প্রতিদিন। আর মানে এখন টয়লেটটাও পরিষ্কার ফ্রেশ টয়লেট হয়। আর এখন ওই রকম মানে সাদা সাদা ওরকমও দেখতে পাই না, খুব রেয়ার একবার আধবার। সে খুব চিমটি খানেক, সে মানে দেখার মতো না, বোঝা যায় না। আমি ভালো করে মানে আমি দেখি বলে দেখতে পাই, কাপড়ের উপর করলে ভালো করে লাইট মেরে ভালোভাবে দেখি বলে, হয়তো আমার মতো আর কেউ করে না। তোমাদের কারোর বাচ্চাদের যদি এরকম হয়ে থাকে তো আমাকে একটু প্লিজ জানিও। তো এবারে ডাক্তার রিপোর্ট দিয়েছিল, আর আমি ডাক্তারের কাছে ওকে আজকে নিয়ে গেছিলাম। সিঁদুর টিঁদুর কিছু লাগাইনি, মন মেজাজ ভালো নেই বুঝতেই পারছো। তো ডাক্তার বলেছে ইউরিনে অল্প একটু ইনফেকশন আছে, যেহেতু জলটাও কম খাচ্ছিল। টেস্টটা তো তখন করা, তারপর থেকে ওর ওষুধ কোনো দিইনি, কিন্তু জল প্রচুর পরিমাণ জলের মাত্রা বাড়িয়েছি খাওয়ানোর। তারপরে ভিডিওটা আজকে একটু বড় হবে। আর তারপর আবার ওর প্রচুর মানে স্নানও করাচ্ছি প্রতিদিন এখন। এই সেই করে এখন আর কিছু হচ্ছে না। তো এখন রিপোর্টটা করলে আশা করছি কোনো প্রবলেম থাকবে না। তো অল্প সামান্য ইউরিন ইনফেকশন আছে বলে ওষুধ দিয়েছে। তো সেটা ওকে আজকে থেকে শুরু করব। আর মায়ের মন বুঝতেই পারছো। আমি, ডাক্তার কিছু বলেনি, আমি বলছিলাম যে ওর কিডনি ভালো আছে। তো তো কিডনি টেস্ট দিয়েছেন উনি, বললো যে ওটা করিয়ে নেবে। তো আমি ঠিক করেছি যে আমি যদি মানে ওষুধটা তো ও চলছে, যেহেতু ওর ওষুধটা দিয়েছে আজকে থেকে শুরু করব। তো 10 দিন পর বলেছে ইউরিন টেস্টটা আরেকবার করতে। তো 10 দিন পর ইউরিন টেস্টটা আরেকবার করব, তখনও যদি দেখি টেস্ট ভালো হয়ে গেছে, ওর ইউরিনের সাথেও কিছু আসছে না, এখন বলতে গেলে আসছেই না। মানে শুরু করেছি ওকে জল খাওয়ানোটা আমি রবিবার থেকে, আর আজকে রবিবার। মানে মিছরির জল টল কিছুই আমি ওকে দিতাম না, জানো তো। মানে আমি একটা পুরো ডাফার, একদম পুরো পরিষ্কার বাংলা কথায়। মানে আমি ওকে জল দিতাম। এবার ছোট বাচ্চা যেহেতু বেশি অনেক জল দিতে হয়, মানে আমি ভুল করেছি, আমার মতো ভুল তোমরা কেউ প্লিজ করো না। তো এখন ডাবের জল দেবো ওকে। আর এই সেই যদি প্রবলেম না দেখি, আমি কিডনি টেস্টটা করবো না, জাস্ট করবো না, আমি করতে চাই না। আর ডাক্তার আমার বলছে যে তোমার মায়ের মনে সন্দেহ মানে করতে হবে। তো এই পর্যন্ত গল্প, আর বেশি কথা বলছি না, অনেকটাই বড় হয়ে গেছে। তো চিকেন হয়েছে, সকালে ঘুম থেকে উঠেও এনে টেনে দিয়ে আমরা সোনাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। তো মা রান্না করেছে, এখন ওরা মা ছেলে নিচে খাচ্ছে, আমি এসে আগে সোনাকে খাইয়েছি। দেন এবারে আমি এই যে খেতে বসেছি।
আর মাইক্রোফোনটা নিয়ে তোমাদের শুনতে সুবিধা হচ্ছে কি হচ্ছে জানিও। আর বেশি কথা বলছি না, চলো খাচ্ছি। আর একটা ফ্যান চলছে না, আমার চুলগুলো উঠছে দেখছো, ছোট মতো একটা ফ্যান নিয়েছে ওর বাপি, ওই শোনার জন্য নিয়েছিল। আমি ভাবলাম চলো এটাতে হাওয়াটা চালিয়ে দিলে আমার গরমও হবে না, আর আওয়াজটাও মাইক্রোফোনে তেমন একটা আসছে না। তো বেশি কথা বলছি না, তোমরা সবাই প্রে করো যে যেন সোনার ভালো হয়ে যায়। আর ওর বাবাকে তো আমি বলেছি যে টেস্টটা করাবো না, তা ওর বাবা বলছে না একবার করাবো। তো দেখা যাক কি হয়। তবে যা বুঝলাম কোনো প্রবলেম হবে না, যদি ইউরিন টেস্টটা না, মানে যদি পারফেক্ট আসতো, যে কোনো প্রবলেম হতো না, মানে ইউরিন টেস্টটার মধ্যে যদি কিছু ধরা না পড়তো তাহলে আমার টেনশন প্রচুর থাকতো যে তাহলে অন্য কোনো ইস্যুস আছে। কিন্তু না, ঠিক আছে, যা হয়েছে ভালো হয়েছে। চলো খাচ্ছি, আর বেশি কথা বলবো না, খাচ্ছি। জল খেতে হবে, প্রচন্ড গরম জানো তো। যে ঠিক আছে না ভুল আছে আমি বুঝতে পারছি না। মানে একজন মায়ের কাছে তার বাচ্চা যে সত্যি কি, আমি না কদিন মানে আমাকে দেখে এখন, তাও কালকে রিপোর্টটা এসেছে, আর কালকে রাত্রে আমি একটু ঘুমিয়েছি। ওরা বাবা আর ছেলে দুজন ঘুমাবে আর আমি না খালি জেগে থাকবো। আর তোমাদেরকে বলছি তোমরা কেউ না ইউটিউব দেখবে না, কোনো শারীরিক অসুস্থতা হলে ডিরেক্ট ডাক্তারের কাছে যাবে। আমি তো আর দেখবোই না, ডাক্তারের কাছে যাবো, ডাক্তারের সঙ্গে কথা বলবো, নাহলে মাথাটা খারাপ হয়ে না পাগল হয়ে যাবো। ফ্যানটা একটু বন্ধ করে দিই, খাচ্ছি। তোমরা যারা অনেক অনেক টেনশন করছিলে, আমি আসলে কমেন্ট কি করব, আমি ফোনেই হাত দিতাম না। মানে আমার দিন যা কেটেছে সত্যি যেন কারোর এরকম না হয়, সমস্ত বাচ্চা ভালো থাকুক। এবার যদি বলো শোনার কথা, ও কিন্তু যেমন তেমন, ওর কোনো পরিবর্তন নেই যে ও কাঁদছে বা কিছু করছে, কিছু না। ডাক্তারের ওখান থেকে এসে ওকে খাওয়ালাম, আর যাওয়ার আগে খাইয়েছিলাম, সাবু খাইয়েছিলাম, আর এসে ভাত খাইয়েছি শিঙি মাছের ঝোল দিয়ে। আর একটা কথা বলে রাখি সবাইকে, ও যতদিন না বড় হচ্ছে ওকে আমি আর দেখাবো না। তোমরা প্লিজ কেউ খারাপ ভাবে নিও না, আমি জানি তোমরা সবাই ওকে অনেক ভালোবাসো, ভালোবাসার মানুষরা দেখলে কারোর ক্ষতি হয় না। তো আমি তো মা, তোমরা আশা করি বুঝবে আমাকে। যখন কোথাও যাব তখন দেখাও।
একটা বাচ্চা অসুস্থ থাকলে মায়ের উপর দিয়ে যে কি যায়। আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হবে। আজকে খাবারটাকে আমি খুব বেশি এনজয় করতে পারছি না। ওর ঘুমের দরকার, গিয়ে ঘুম পাড়াবো আমি। শুনতে পাচ্ছি কাল থেকে বৃষ্টি হবে। ফ্যানটা বন্ধ করলে গরম হচ্ছে, ছাড়লে একদম একটা হাওয়াটা আসছে।
ওগুলো আর খাবো না, খেতে ইচ্ছা হচ্ছে না। খুব ঝাল হয়েছে। চলো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আর সবাই প্রে করো যেন সোনা একদম ভালো থাকে, সুস্থ থাকে, ভালোভাবে বড় হয়, আমার বুকের মধ্যে থাকে সারা জীবন যতদিন আমি বেঁচে আছি। সবাই খুব ভালো থেকো, সবাইকে অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আমি যখন ছিলাম না আমাকে মিস করার জন্য, আমার বাবলোকে মিস করার জন্য। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা। আবার নতুন ভিডিওর সঙ্গে আসবো, সবাইকে টাটা।